সো ডিয়ার লার্নার্স, ইংলিশ ধারাবাহিক আলোচনায় আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট ট্রিক্সের মাধ্যমে। সো ইম্পর্টেন্ট এই ট্রিক্সগুলো বুঝতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আই এম কামিং ব্যাক সোন। এ পর্যায়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইনডাইরেক্ট আলোচনা করব। তো আমরা সর্বপ্রথমে জানি যে কোনো সেন্টেন্সের ফার্স্ট কাজ হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রিপোর্টিং ভার্ব। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সেও অর্থের আলোকে আমরা ব্যবহার করব এক্সক্লেম উইথ জয়, সরো, গ্রিফ, ওয়ান্ডার, অ্যাপ্লাউড, শেম, ডিলাইট এবং উইশ। সো ফার্স্ট এক্সাম্পল, দ্য ম্যান said, alas his uncle is dead. So সর্বপ্রথমে সাবজেক্ট দ্য ম্যান, এখন said এর পরিবর্তে আমরা লিখব exclaimed with, এখন alas সমান sorrow, so exclaim with sorrow, তারপর কনজাংশন হিসাবে that, তারপর পারসন his uncle, থার্ড পারসন, তাই হিজ আঙ্কেলই বসবে। এখন পরবর্তীতে টেন্স পরিবর্তন, এম ইজার থাকলে আমরা জানি ওয়াজ হয়। নেক্সট হচ্ছে ডেড, সো লিখলাম ডেড। 2 নম্বর এক্সাম্পলে আমরা দেখতেছি নাভান সেইড হোয়াট এ ওয়ান্ডারফুল বার্ড ইট ইজ। সো নাভান এক্সক্লেইমড, পাস্ট আছে সেইড, তাই আমরা লিখলাম এক্সক্লেইমড with joy that, অর্থাৎ এক্সক্লেমড উইথ জয় বসালাম কারণ এটা ওয়ান্ডারফুল বার্ড বোঝাচ্ছে। তারপরে কনজাংশন দ্যাট, এরপরে হচ্ছে পারসন আছে ইট, তারপরে হচ্ছে টেন্স, এম ইজার থাকলে ওয়াজ হয়, তাহলে ইট ওয়াজ। এখন বাকি অংশ এই ওয়ান্ডারফুল বার্ড। 3 নম্বর এক্সাম্পল, হি সেইড টু দেম ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল। ব্রাভো যদি থাকে উচ্চ প্রশংসা, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাউড ব্যবহার করব। সো হি অ্যাপ্লাউডেড, পাস্ট যেহেতু সেই কারণে রিপোর্টিং ভার্বের পাস্ট সেইড আমরা অ্যাপ্লাউডেড লিখলাম। তারপরে কনজাংশন হচ্ছে দ্যাট, এখন পারসন ইউ নির্দেশ করছে দেমকে, সেই কারণে আমরা লিখব দে। তারপরে হচ্ছে টেন্স পরিবর্তন হ্যাভ ডান, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, যেহেতু রিপোর্টিং ভার্বের পাস্ট আছে তাই আমরা পাস্ট পারফেক্ট করব, অর্থাৎ হ্যাড ডান। বাকি অংশ হচ্ছে অয়েল। 4 নম্বর এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি গুড হ্যাভেন্স উই হ্যাভ রিচড দ্য স্টেশন, দ্য সেইড দ্য প্লেয়ার্স, এটা আমরা রিপোর্টিং পার্ট বা স্পিচটা পরে আছে। সো ইনডাইরেক্ট করার সময় এটা আমরা প্রথমে নিয়ে আসবো, তাই দ্য প্লেয়ার্স। এখন গুড হ্যাভেন্স দ্বারা আমাদের এখানে ডিলাইট বোঝাচ্ছে, তারপরে ডিলাইটেড, এখন কনজাংশন হচ্ছে দ্যাট, ডিলাইটেড দ্যাট অথবা এক্সক্লেমড উইথ ডিলাইট দ্যাট, যে কোনো আমরা একটি লিখতে পারবো। এখন পারসন কনজাংশন দিলাম দ্যাট, তারপরে পারসন ওই নির্দেশ করছে প্লেয়ার্সকে, অর্থাৎ সাবজেক্ট, সেই কারণে আমরা লিখবো হচ্ছে দে। হ্যাভ রিচড প্রেজেন্ট পারফেক্ট, রিপোর্টিং ভার্বের পাস্ট আছে তাই আমরা লিখবো হ্যাড রিচড। বাকি অংশ হচ্ছে দ্য স্টেশন। 5 নম্বরে আমরা লক্ষ্য করতেছি নাভান সেইড টু জাকিয়া হ্যাপি ঈদ উল ফিতর। এইভাবে যদি হ্যাপি ঈদ উল আজহা অথবা গুড মর্নিং অথবা গুড আফটারনুন থাকে, সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি আমরা উইশ অথবা পাস্ট থাকলে উইশে পরিবর্তন করতে পারবো। সো নাভান wished
কনজাংশন বসবে না। এখন যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তারপরে এ হ্যাপি, ঈদ, উল ফিতর, যেটা থাকবে ইনভার্টেড কমার মধ্যে আমরা সেটা লিখব। 6 নম্বরে আমরা লক্ষ্য করতেছি আই সেড টু হার ফুল, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো অ্যাডজেক্টিভ বা এইভাবে থাকে সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি আমরা লিখব হচ্ছে কল্ড। সো এখানে যেহেতু সেইড আছে তাহলে আই কল্ড, কাকে বললাম, আই কল্ড হার, কি বললাম, এ ফুল, যেটা থাকবে সেটা লিখতে হবে। 7 নম্বরে আমরা লক্ষ্য করতেছি দ্য স্টুডেন্ট সেইড থ্যাংক ইউ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি থ্যাংক ইউ স্যার থাকে সেই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটি লিখব থ্যাঙ্কড। সো দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড, এখন কাকে থ্যাঙ্ক করলো, মি অথবা হিজ টিচার ব্যবহার করা যাবে। তারপর আছে পোলাইটলি, যেহেতু স্যার কথাটি আছে তাই আমরা পোলাইটলি লিখব। ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি একটু হলো আপনাদের উপকারে আসছে। যদি উপকারে এসে থাকে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।